আলু খেতে ছত্রাক সমস্যা একটি মারাত্মক সমস্যা। আপনার আলু খেতে ছত্রাক দেখা দিয়েছিল, আপনি বাজার থেকে একটি ছত্রাকনাশক কিনে এনে স্প্রে করেছেন, কিন্তু কিছুদিন পর আবার সেই একই ধরনের ঘটনা, আবার ছত্রাকের আক্রমণ। তাহলে বুঝতে হবে যে আপনি সঠিক পদ্ধতিতে বা সঠিকভাবে ছত্রাকনাশক ব্যবহার করতে পারেননি। বন্ধুরা, আজকের ভিডিওতে তাই আমরা সঠিক পদ্ধতিতে কিভাবে কোন গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করলে আপনার আলু খেতে বারবার ছত্রাকের আক্রমণ ঘটবে না এ বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আলু খেতে ছত্রাকের আক্রমণ দেখা দেওয়ার আগে আবার প্রথম দেখা দেওয়ায় অর্থাৎ লক্ষণ এইমাত্র প্রকাশ পেয়েছে, ঠিক এই সময় আপনারা ম্যানকোজেব বা এন্ট্রাকল গ্রুপের যে ছত্রাকনাশক আছে এটি স্প্রে করতে পারেন। 10 লিটার পানিতে 50 গ্রাম এন্ট্রাকল মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর স্প্রে করবেন। যদি দেখেন যে আক্রমণ আবার হয়েছে এবং মাত্রা বেড়েছে, তাহলে কিন্তু আর ম্যানকোজেব বা এন্ট্রাকল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না। তখন আপনাদেরকে ব্যবহার করতে হবে রিডোমিল গোল্ড বা স্কোরের মতো গ্রুপের ছত্রাকনাশক। রিডোমিল গোল্ড 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে অথবা স্কোর 250 ইসি প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করতে হবে, যা গাছকে ভিতর থেকে সুস্থ রাখবে। তা বিষয়টি মনে রাখতে হবে যে আমরা ম্যানকোজেব ব্যবহার করার পরপরই কিন্তু আমরা রিডোমিল্ট ব্যবহার করব না, কিছুদিন দেরি করে রিডোমিল্ট ব্যবহার করব। প্রাথমিক অবস্থায় যদি দেখা যায় যে ঢলে পড়া রোগের মতো রোগের আক্রমণ দেখা দিয়েছে, তাহলে টিমসেন ব্যবহার করতে পারেন। 16 লিটার পানিতে 10 গ্রাম মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করতে হবে। 4 দিন পর পর 2 বার স্প্রে করলে ভালো ফল পাওয়া যাবে। ছত্রাক যেন প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে না পারে, সেজন্য বিভিন্ন গ্রুপের ছত্রাকনাশক পালা করে ব্যবহার করতে হবে। ম্যানকোজেবের পর ডাইফেনোকোনাজল ব্যবহার করতে হবে। একই ছত্রাকনাশক বারবার ব্যবহার করা যাবে না। গাছের পাতা ভিজা অবস্থায় স্প্রে না করাই ভালো। স্প্রে করার সময় সাবান গুঁড়া মেশানো পানি ব্যবহার করা যেতে পারে। সব সময় বাতাসের অনুকূলে স্প্রে করতে হবে। মনে রাখতে হবে স্প্রে করার সময় হাত মোজা, মাস্ক, অ্যাপ্রন, সানগ্লাস ব্যবহার করতে হবে। প্যাকেটের গায়ের নির্দেশনা দেখে করতে হবে, আর প্রয়োজন হলে কৃষি কর্মকর্তার সাথে কথা বলতে হবে।